তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা শাহ আব্দুল করিম শাহ বাড়িতে। হাঁটতে হাঁটতে প্রায় আমাদের জীবনটাই শেষ হয়ে গেছে। প্রায় 2 কিলোমিটার জায়গা হেঁটে আসছি। আমার জীবনের প্রথম এত জায়গা হাঁটলাম, তো অবশেষে চলে আসলাম বাউল সম্রাট শাহ আব্দুল করিম শাহর বাড়িতে। তো সবাই ভিডিওটি দেখেন এবং দেখতে থাকেন, আশা করি সবার ভালোই লাগবে। এই যে দেখতে পারতেছেন আমার সাথে অনেক লোকজন আসছে, তারাও মানে দেখার উদ্দেশ্যেই আসছে। তো এই যে দেখেন স্টিকারটা বাউল সম্রাট শাহ আব্দুল করিম শাহ, তাই না, মানে এই জায়গায় গানটা করতো আর কি। এটা হচ্ছে বাহিরের দৃশ্য। তো ভিতরের দৃশ্যটা আপনাদের সবাইকে দেখাবো। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কি সবার ভালো লাগবে। অনেকেই আছেন যারা বাউল সম্রাট শাহ আব্দুল করিম শাহর বাড়ি দেখেননি, তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তো আশা করি সবার ভালো লাগবে। সবাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন এবং অনেক কিছু দেখতে পারবেন ভিতরের জিনিসগুলা। তো এখন আমি জুতা খুলে প্রবেশ করব। এই যে আমি দৌড়ছি, হাত দিতেছি, এখানে কিন্তু ওই যে একটা স্টিকার আছে, এটা কিন্তু পরে চাইবো। তো ওই যে স্টিকারটা পরে গেছে, কিন্তু এটা তুলে দিয়ে আমি জুতা খুলে ভিতরে প্রবেশ করতেছি। আর এটা আমার ক্যামেরাম্যানকে বললাম যে বাহিরের দৃশ্যটা সবাইকে দেখাও, তো সবাই একটু দেখুক। তো অবশেষে আমি জুতা খুলে ভিতরে প্রবেশ প্রবেশ করব। এই যে এটা হচ্ছে বাহিরের সাইনবোর্ডটা। তো ভিতরে প্রবেশ করলাম। অবশেষে দেখাবো আপনাদেরকে ভিতরে কি কি আছে এবং কি কি জিনিস তাইনের আছে। এই যে বাউল সম্রাট শাহ আব্দুল করিম শাহর বড় একটা স্টিকার। তিনি হচ্ছে বাউল সম্রাট, সকল উস্তাদেরও উস্তাদ যিনি, শাহ আব্দুল করিম শাহ। এই যে অবশেষে ভিতরে প্রবেশ করে ফেললাম। এই যে দেখতে পারতেছেন স্টিকারগুলা, তাইনের ছবি এবং কি এই জায়গায় ফ্রেম দিয়ে বাঁধানো অনেক কিছু আছে। এই যে যেটার মধ্যে আমি হাত দিছি, এটা হচ্ছে মানে গানের ছড়াগুলা, অনেক ছড়া, সুন্দর সুন্দর কবিতা কি পড়তে খুবই মন চায়, কিন্তু এটার ভিতরে তো মনে হচ্ছেন যে ভিডিও করার নিষেধ। কিন্তু যেহেতু এত কষ্ট করে গেছি, তো আপনাদের মধ্যে না তুললে তো হবে না, তাই মানে বোঝেন যে লুকায় লুকায় ভিডিওটি করতেছি। তো কিছু অন্ধ করে আসতেছে, কিছু করার নাই। তো আপনারা ভিডিওটা দেখেন। তাইনের ভিতরে প্রবেশ করা জায়গাটা সত্যি খুব অসাধারণ। এটা হচ্ছে তাইনের চৌকি আর কি, মানে যে জায়গায় তিনি মনোরঞ্জন ঘুমাইতেন, এই জায়গায়। আর তাইনের হুইল চেয়ার, মানে তিনি যেটা দিয়ে চলাফেরা করতেন এটা। আর আরও অনেক কিছু আছে, তো আপনারা দেখতে থাকেন, আশা করি ভিডিওটা ভালোই লাগবে। এটা হচ্ছে ফুল। আর অবশ্যই চলে আসলাম বাহিরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখেন বাহিরের দৃশ্যটা সত্যি খুব অসাধারণ। তাই তিনি যদি চাইতো, তিনি মানে তাইনের বাড়ি মনে বুঝেন যে 5তলা বিল্ডিং থাকতো, কারণ উনি তো চায় নাই, তাই মনে বুঝেন যে এরকম আছে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই টাইমলাইনে রেখে দেবেন। যারা মনে বুঝেন যে বাউল সম্রাট শাহ আব্দুল করিম শাহর বাড়ি দেখেন নাই, তারা অবশ্যই দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাই।